আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আজকে ফার্স্টে চলেন আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে চলে যাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি হিউজ পরিমাণ সেল জেনারেট হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আজকে মেন উদ্দেশ্য এটা না। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা পিএনজি ফাইল গুলো এখান থেকে নিয়ে তারপরে এই ফাইলগুলো কিভাবে জেনারেট করবেন, কিভাবে আপ স্কেল করবেন সেই ফাইলগুলো অ্যাডোবি স্টক প্লাস আপনারা সেম ফাইলগুলাই কিন্তু আপনারা আবারও পিএইচডি আকারে পিএইচডি ফরম্যাটে কিন্তু আপনারা আপনাদের ফ্রি পিক যদি অ্যাকাউন্ট থাকে সেই ফ্রি পিকেও কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। সেই ফুল প্রসিডিউরটি কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। একটু কষ্ট করে ভিডিওটি দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এমনকি দুইটি সাইট থেকেই কিন্তু একটি ইমেজ দিয়েই কিন্তু হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো তার জন্য ফার্স্টে আমি চলে যাব এখান থেকে ইনসার্ট থেকে টপ সেলার থেকে চলে যাব আমি ইলিস্ট্রেশনে যদি আমি চলে যাই, তারপরে দেখেন এখানে কিন্তু আমি যদি এই প্রোফাইলটি ভিউ করি, এই প্রোফাইলটিতে দেখেন অলরেডি সে কিন্তু সবগুলো পিএনজি ইমেজ সেল করে। দেখেন অলরেডি সে কিন্তু প্রত্যেকটা ইমেজ তার পিএনজি আকারে, দেখেন এইগুলা কিন্তু সব পিএনজি ইমেজ। এখন এই ইমেজগুলা সে কিভাবে তৈরি করে, কোন প্রসেসে আপলোড করে এবং কি কোন প্রসেসে আপলোড করলে অ্যাপ্রুভ হবে, সেই ফুল প্রসিডিউরটি কিন্তু আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো এখান থেকে দেখেন এগুলা কিন্তু সবগুলোই পিএনজি ইমেজ। দেখেন এখান থেকে সবগুলোই কিন্তু পিএনজি ইমেজ। এই পিএনজি ইমেজ গুলা আসলে ক্রিয়েট করা কিন্তু অনেক কষ্টসাধ্য, অনেকেই জানে না এই প্রসেসটি। তো তার জন্য আমি এই ফুল প্রসেসটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। ইনশাল্লাহ ভিডিওটি একটু কষ্ট করে দেখুন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, এমনকি এই রকম একটি সেল জেনারেট করতে পারবেন। আজকে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন একটি ঘরের মতো দেখা যাচ্ছে, গোল ঘর। এই গোল ঘরটি সিলেক্ট করি, তার জন্য আমি ফার্স্টে এটাকে ডাউনলোড করে নিব। তো এখান থেকে ডাউনলোড করে তারপরে আমি চলে যাব হলো আমার এখান থেকে দেখেন লিওনার্দো এআই। এই লিওনার্দো এআই থেকে কিভাবে আপনারা পিএনজি ইমেজগুলো ডাউনলোড করবেন সেই প্রসেসটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখান থেকে এভাবে আসার পরে লিওনার্দো এআইটা কিন্তু আমার পেইড ভার্সন। আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এই পেইড ভার্সনটি। তো যদি কারো না থাকে তাহলে পেইড ভার্সনটি কিনে নেবেন। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন দেখা যাচ্ছে, এটিকে ক্লিক করলেই এখান থেকে ডেসক্রাইব উইথ এআই এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পরে এই যে আপলোড অ্যান ইমেজ, এখান থেকে যে ইমেজটাকে আমি ডাউনলোড করে নিয়েছিলাম আগে, সেই ইমেজটাকে আমি সিলেক্ট করে দিব। যেহেতু আমি এই ধরনের ইমেজের ছবি জেনারেট করে তারপর আমার অ্যাডোবি স্টকে আমি আপলোড করব, সেই জন্য এটাকে আমি সিলেক্ট করে নিলাম ফার্স্টে। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটি প্রম্পট জেনারেট করে দিয়েছে। এখন যদি আমি এখানে জেনারেটে ক্লিক করি, তাহলেই দেখেন এটি কিন্তু অটোমেটিক আমাকে একটি ট্রান্সপারেন্ট ইমেজ মানে পিএনজি ইমেজ আমাকে প্রোভাইড করবে। তো একটু অপেক্ষা করুন, এটি যেহেতু শেয়ার অ্যাকাউন্ট, অনেকেই প্রশ্ন করবেন আমাকে যে ভাই এটি কি শেয়ার অ্যাকাউন্ট না পার্সোনাল। আসলে পার্সোনাল এই লিওনার্দো এআই যদি কিনতে যান তাহলে আপনার অনেক টাকা লাগবে। সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে আপনারা পার্সোনাল কিনে হয়তো বা ইউজ করতে পারবেন না, আপনারা শেয়ার অ্যাকাউন্টে কিনে তারপরে আপনারা ইউজ করেন, আশা করি ভালো একটি রেজাল্ট পাবেন। তো এটা শেয়ার অ্যাকাউন্টের কারণে একটু সময় নেবে হয়তোবা। আর আমি এখানে দেখেন এখানে হাই দিয়েছি, তারপরে কোয়ালিটিটা একটু ফাস্ট মানে যেটা এটা দিলে একটু দ্রুত হয়। আর এটা আমি যেহেতু কোয়ালিটি দিছি ছবির, আমি একটা কোয়ালিটি চাচ্ছি, কোয়ালিটি ভালো, তার জন্য আমি এটাকে সিলেক্ট করেছি। এমনকি এখানে দেখতে পাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ, তো আমি কিন্তু লার্জটাই সিলেক্ট করেছি, কারণ লার্জটা সিলেক্ট করলে ছবিটা ভালো আসবে। তো দেখেন এই যে এই ছবিটা দেখেন অলরেডি কিন্তু আমাকে 4টি ছবি প্রোভাইড করেছে। এখন যদি আমি এটাকে ডাউনলোড করি, দেখেন দেখেন হ্যাঁ, আমি এই 4টি ছবি কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি। এখন অনেকেই আমি গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম, তাই এই যে আপনাদের পিছনে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটি দেখা যাচ্ছে, যে অনেকেই বলতেছে যে ভাই এই পিছনে ট্রান্সপারেন্টটি তো ব্যাকগ্রাউন্ড এটি থাকা যাবে না, বা এই ব্যাকগ্রাউন্ডটি থাকলে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ করবে না, সেইটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট শো করছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এই ছবির সাথে থাকবে না।
তো দেখেন তার জন্য এই যে আমি এখন কিন্তু এটা ডাউনলোড করে নিয়েছি। এই ডাউনলোড করার ইমেজটা যদি আমি একটু ভিউ করি তাহলে দেখেন এটি কিন্তু আমার এইখানে নাই, মানে একদম সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, মানে পিএনজি ইমেজ। এখন দেখেন এটা যদি একটু দেখেন, দেখেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম সম্পূর্ণ ট্রান্সপারেন্ট ইমেজ, মানে পিএনজি ইমেজ। দেখেন কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড বা কোনো ধরনের একটা স্পট কিন্তু নাই, একদম এ টু জেড যত যা কিছু নিট অ্যান্ড ক্লিয়ার হওয়ার কথা সেটি কিন্তু করে দিয়েছে আমাকে অটোমেটিক। তো আমি এই ইমেজটা নিয়েছিলাম, তো তার জন্য আমি এটাকে আমি ডিলিট করে দিই। এমনকি যে এই 4টি ছবি আমি এখান থেকে ডাউনলোড করেছি, এই 4টি ছবি আমি একটু ফার্স্টে এটাকে আমি আপ স্কেল করে নেব। তার জন্য একটি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে একটা ফোল্ডারে আমি রেখে দিই। ফোল্ডারটি এমন ধরেন আপ এই নামে আমি রেখে দিলাম, এটার ভিতরে এই 4টি ইমেজ রেখে দিচ্ছি। এই ইমেজগুলো আপ স্কেল করার জন্য আমি কিন্তু ব্যবহার করি এখানে আপ স্কেলি। এই আপ স্কেলিটি কিন্তু আপনারা ফ্রিতে অনলাইনে পেয়ে যাবেন, আপনারা একটু কষ্ট করে যাদের নাই তারা ডাউনলোড করে নেবেন। এখন এখান থেকে যেহেতু আমি ফোল্ডার ওয়াইজ করব তার জন্য এখানে এই 20 আপ স্কেল এটাকে আমি অন করে দিব। তারপরে সিলেক্ট ফোল্ডারে আমার কোন ফোল্ডারে আমি রেখেছি দেখেন এই যে ইউপি, এই ফোল্ডারে, এই ফোল্ডারটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট ফোল্ডার, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে যেহেতু এটা 4x এত দৌড় দিব না, আমি এখান থেকে 2x বা 3x দিলেই যথেষ্ট। তো আমি এখান থেকে 2x করে দিচ্ছি। 2x করার পরে এটা এই আপ স্কেলে কোন ফোল্ডারটায় যাবে এখান থেকে সেটা শো করতেছে। যেই ফোল্ডারটি আমি সিলেক্ট করেছি এখানে সেই ফোল্ডারের ভিতরেই আরেকটি ফোল্ডার হয়ে তারপরে সেভ হবে। তো আমি ওটা দিয়ে চাচ্ছি, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপ স্কেল। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলেই দেখেন অতি দ্রুত খুব ফাস্ট কিন্তু আমার এই ইমেজগুলোকে আপ স্কেল করে দিচ্ছে। তো এই জিনিসটা আমি একটু ক্রপ করে দিব। হ্যাঁ দেখেন অলরেডি কিন্তু আমার ইমেজ আপ স্কেল করা ডান। এখন আপনারা এখান থেকে চলে যাবেন হলো, দেখেন এই ফোল্ডারটির ভিতরে যদি আমি চলে যাই, এই আপ স্কেলের ভিতরেই কিন্তু আরেকটা ফোল্ডার হয়ে তারপর আমার ইমেজগুলো কিন্তু এখানে আপ স্কেল হয়ে গিয়েছে। এখন আপ স্কেল হওয়ার পরে আপনাদের এই ইমেজগুলো কিন্তু ফার্স্টে একটু এসইও করে তারপরে নিতে হবে। যদি আপনাদের মাইক্রো স্টক সাইট যেমন অ্যাডোবি স্টকে আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের এটা এসইও করে তারপরে নিলে একটু আপনাদের ইমেজগুলো একটু র্যাঙ্কিং এ আসবে। র্যাঙ্কিং এ আসলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভালো পরিমাণে একটি সেল জেনারেট হতে পারে। তো তার জন্য এটাকে আমি ব্যবহার করি, দেখতে পাচ্ছেন মেটামাস্টার। এই মেটামাস্টারটি আমি ব্যবহার করি, তার জন্য এটা কিন্তু খুব পাওয়ারফুল একটি টুলস এমএস এসইও করার জন্য। এখন আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডার থেকে ডাউনলোড, এখান থেকে আমি কোনটায় রেখেছি এটা, তারপর এই আপ স্কেলিং এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট ফোল্ডার, দেখেন আমার 4টি ইমেজই কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। তারপরে স্টার্ট স্টার্ট বাটনে ক্লিক করলেই কিন্তু আমার অটোমেটিক এখানে টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন এটা কিন্তু আমার অটোমেটিক ওরা প্রোভাইড করবে। দেখেন অলরেডি কিন্তু আমার একটি হয়ে গিয়েছে, এটি কিন্তু মোটামুটি ভালো ফাস্ট কাজ করে। দেখেন আরেকটি হয়ে গেছে। তো এভাবে আপনারা এই ইমেজগুলোকে একটু এসইও করে তারপরে আপনাদের মাইক্রোস্টক সাইটে যেমন অ্যাডোবি স্টক হোক বা যে কোনো মাইক্রোস্টক সাইটে একটু আপলোড করবেন, তাহলে আশা করি ভালো একটি রেজাল্ট আসবে, এমনকি ভালো একটি সেল জেনারেট হতে পারে। তো হ্যাঁ দেখেন আমার অলরেডি ইমেজগুলো কিন্তু এসইও করা ডান। এখন দেখেন এই যে এখানে হিবিজিবি যে একটা ফাইল নেম রয়েছে, এই যে এই ফাইল নেম হিবিজিবি যে ফাইল নেমটা, এই ফাইল নেমটা এখান থেকে রিনেম ফাইলে চলে গেলে এখান থেকে সিলেক্ট ফোল্ডার, দেখেন অলরেডি এই টাইটেলের যেই টাইটেলটা দিয়েছিল এই টাইটেলটাই কিন্তু আমার এখানে বসে গিয়েছে। এখন যদি আপনারা এই ইমেজটা দেখেন, দেখেন ফাইল এই নামটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। তারপরে এখান থেকে আপনারা আসবেন হলো ইমবেডেড ইমেজ মেটাডাটা। এই ইমবেডেড ইমেজ মেটাডাটা আসার পরে এখান থেকে আপনারা দেখেন, এখান থেকে আসার পরেই কিন্তু আপনাদের ফাইলটা একটু সময় নিতে পারে, অল্প কিছুক্ষণ, অল্প নেওয়ার পরেই কিন্তু দেখেন ইমেজ মেটাডাটা এমবেডেড সাকসেসফুল, এটাকে অলরেডি ওকে। তার মানে আমার এসইও করা 100% ডান। এখন এসইওতে এখান থেকে দেখেন রাইট বাটন ক্লিক করে যদি প্রপার্টিস
ডিটেলসে আসলে কিন্তু এই যে দেখেন আমার ফাইলের নেমটা কিন্তু এখানে চলে এসেছে। এখন এখান থেকে ওকে। এখন আপনারা আপনাদের অ্যাডোবি স্টক সাইট যেরকম এখান থেকে চলে যাবেন আপলোড, এখান থেকে আপলোড থেকে ব্রাউজার থেকে হ্যাঁ এই ফোল্ডারটি রেখেছি, তারপর এটার ভিতরে এই 4টি ফোল্ডার, 4টি ফাইলে আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করলেই কিন্তু এখানে ফাইল 4টি আপলোড হয়ে যাবে। দেখেন অলরেডি আমার ফাইলগুলো কিন্তু আপলোড হয়ে গিয়েছে, অলরেডি 2টা আপলোড হয়ে গেছে, আর এই যে দেখেন আরেকটি বাকি রয়েছে। এই ফাইল 4টি কিন্তু আমার অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এখন এখান থেকে দেখেন এই যে এটাকে যদি আমি সিলেক্ট করি, দেখেন অটোমেটিক কিন্তু এখানে টাইটেল, তারপরে কিওয়ার্ড এগুলা কিন্তু বসে গিয়েছে। এগুলা আগে কিন্তু আমি এসইও করে নিয়েছি মেটামাস্টার এই টুলসের মাধ্যমে। এখন এখান থেকে আমি যদি অল 4টিকেই সিলেক্ট করে এখান থেকে নো, তারপরে ক্রিয়েটেড এআই টুলস এটাকে আমি সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিয়ে সেভ ওয়ার্ক করে তারপরে সাবমিট, এখান থেকে সাবমিট, ওপেন, তারপরে ক্যাট সিলেক্ট করব, হ্যাঁ 3টি ক্যাট সিলেক্ট করে ভেরিফাই করে আমি এটাকে সাবমিট করে দেব। দেখেন আমি এটি কিন্তু সাবমিট করে দিয়েছি। এখন এইভাবে এই প্রসেসে যদি আপনারা কাজ করেন এবং কি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ফাইলগুলা সাবমিট হবে। সাবমিট হলে কিন্তু একটি হিউজ পরিমাণ সেল জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইভাবে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আপনাদেরও কিন্তু একটি সেল জেনারেট হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।